সংক্ষুব্ধ অনেক ছাত্র মিডিয়া তারাও এসেছে, প্লাস আমরা এই প্রক্রিয়াটা শুরু হওয়ার সাথে সাথে আমাদের চট্টগ্রামের মেয়র মহোদয় তিনিও আমরা জানতে পেরেছি ওনাকে অনুরোধ করেছে পদোন্নতির প্রক্রিয়াটা আপনি বন্ধ রাখেন, কিন্তু সেটা করেনি। আজকে একজন পদোন্নতি সবার একজন সদস্য এসেছেন, বাকি 3 জন আসেন নাই। ওনারা পত্রপত্রিকা থেকে অবহিত হয়েছেন, নিশ্চয়ই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুধী মহল এবং মেয়র মহোদয়, আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য, আমরা যারা আছি আমরা চাচ্ছি এই ইলিগেল প্রক্রিয়াটা যেন উনি না যুক্ত হন। যারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের আগের কার্যকালই সন্তোষজনক না, তাদের রাজনৈতিকভাবে দুষ্ট, তাদেরকে কেন আপনি পদোন্নতি দিবেন? বোর্ডের মর্যাদাকে আপনারা হানি করতে পারেন না। এই জন্য আমরা ওনাকে বিনীতভাবে অনুরোধ করেছি। উনি আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে এই পদোন্নতির প্রক্রিয়া উনি করবেন না। আর যিনি ফেসিস্ট আওয়ামী আমলের মন্ত্রী মহোদয়ের মনোনীত তার ফ্যামিলি মেম্বার, তিনি তাকে অব্যাহতি দেবেন। এই প্রক্রিয়াটা উনি আগেই করতে পারতেন। আমি নিজে কুমিল্লা বোর্ডের এই সিলেকশন কমিটির একজন মেম্বার হয়েছি, ওইখানেও তো কেউ না কেউ ছিল, কিন্তু ওই চেয়ারম্যান মহোদয় কিন্তু এসে তার ক্ষমতা বলে সবগুলি কমিটি পুনর্গঠন করেছেন বর্তমানে বিপ্লবোত্তর এই সময়ের সাথে সামঞ্জস্য রেখে, কিন্তু তিনি তা করেননি। তিনি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আওয়ামী লীগের পদধারী ব্যক্তিকে, যে কত নাম্বার, 14 নাম্বার, সে চাকরি হারিয়েছিল এবং তদন্ত হয়েছে 15 লক্ষ টাকা অবৈধভাবে তাকে দেওয়ার ব্যবস্থা করেছে। সেই তদন্ত কমিটি যিনি জমা দেওয়ার কথা তাকে বাইপাস করে তার আগেই তাকে পুনর্বহাল করেছে, আবার পুনরায় পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করা। আমরা মনে করি এটা মেনে নিতে পারছি না, সেই জন্য আমরা এসেছি। চেয়ারম্যান মহোদয় যিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যিনি আছেন, তিনি বিগত ফ্যাসিস্টের আমলে 17 বছর ধরে, একটা দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু এখানে কাজ করেছেন। তৎকালীন সরকারের সুবিধা তিনি ভোগ করেছেন। এবং আরও দুঃখজনক হলো যে তিনি এখান থেকে বেরিয়ে গিয়ে কুমিল্লা বোর্ডেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন। অর্থাৎ বিগত পলাতক ফ্যাসিস্টের আমলে তিনি কিন্তু বোর্ড থেকে যে ধরনের সুযোগ সুবিধা আছে এগুলো তিনি গ্রহণ করেছেন, নিয়েছেন। এবং তিনি সে সময়ের কিছু কর্মকর্তার যোগসাজশে এখানে এক ধরনের একটি চক্র ডেভেলপ করেছেন এবং বর্তমান প্রেক্ষিতে তিনি সেই চক্রকে আবার প্রিভিলেজ দিচ্ছেন, প্যাট্রোনাইজ করছেন। এবং আপনারা জানেন যে আমাদের এই চট্টগ্রাম বোর্ড থেকে নারায়ণচন্দ্র নাথ নামে এক প্রফেসর মহোদয়, তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে মামলাগ্রস্ত হয়ে জেলে আছেন এখনো পর্যন্ত। তিনি কিন্তু তাদেরই উত্তরসূরি এবং সেই গ্রুপটাকে তিনি এখন প্যাট্রোনাইজ করে যাচ্ছেন, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং সেটি হচ্ছে, আপনারা জানেন যে এখানে ওয়ামার কেলেঙ্কারি থেকে আরম্ভ করে, খাতার কেলেঙ্কারি থেকে আরম্ভ করে এখানে হয় নাই এমন কোনো কাজ নেই। এখান থেকে যাতে তারা অপসারিত হয়, আর যদি সেটি না হয় তাহলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আমরা এটার পক্ষে আমরা স্ট্রংলি মুভমেন্ট করব এবং উনি এখানে এই যে কাজগুলো করে যাচ্ছেন এগুলো কোনোভাবে করার সুযোগ পাবেন না, আমরা সেটা শক্তভাবে প্রটেস্ট করব। ধন্যবাদ সবাইকে। এবং আরও একটা বিষয় হলো যে আমাদের চট্টগ্রামের যিনি মেয়র মহোদয় জনাব ডক্টর শাহাদাত সাহেব, তিনিও কিন্তু আজকের এই বোর্ড মিটিংয়ের ব্যাপারে কনসার্ন ছিলেন। তিনি বলেছেন যে কোনো মিটিং করা যাবে না এবং এরকম দুর্নীতিগ্রস্ত লোকদের ব্যাপারে তার নিজেরও কনসার্ন আছে। তিনি সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আজকে বন্ধের দিনে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে চাচ্ছেন, যেটা আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিভিন্নভাবে অবহিত হয়ে আজকে এখানে আমাদের উপস্থিতির মাধ্যমে সেটি জানান দিচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটা মানুষকে সেবা দিবে, মূলত কাজ হলো এটা। কিন্তু চট্টগ্রাম অঞ্চলের মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুর্নীতির মাধ্যমে তাদের কাজগুলো তারা সমাধান করতে হচ্ছে। এখানে বিভিন্ন কর্মকর্তা দুর্নীতির দায়ে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির দায়ে তারা বহিষ্কার হয়েছে। এটা আমাদের স্বপন সাহেব যেটা বললেন, আজকে আমরা এসেছি এখানে যে এটা আমরা যখন শুনলাম, আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা বসছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এইরকম আর কাউকে পদোন্নতি দিবেন না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর আগে আমরা যখন এটা খবর পেলাম, আজ থেকে প্রায় 5-6 মাস আগে আমরা একবার এসেছি, এসে ওনার সাথে যখন কথা বলেছি তখনও তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এরকম কোনো কাজ করবেন না, কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি অথবা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতিত সরকারের কাউকে এখানে কোনো পদোন্নতি দিবেন না বলে তখনও তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আজকেও তিনি আশ্বস্ত করেছেন এই কাজ তিনি করবেন না, কিন্তু এখন আমরা আস্থা রাখতে পারছি না। আমরা ওনাকে সর্বশেষ আমাদের আলটিমেটাম দিয়েছি, যদি এই কাজটা উনি করেন তাহলে আমরা পরবর্তীতে তার পদত্যাগের জন্য আমরা তার অপসারণ চাইব বিসিএস সমিতির পক্ষ থেকে, এবং যেখানে যেখানে আমাদের যেটা করা দরকার আমরা সেই উদ্যোগ গ্রহণ করতে বাধ্য হব।